জি স্যার। আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় সেশনে আমাদের দ্বিতীয় ব্যাচে আমরা আলোচনা করবো হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি সেটার আমরা 46 সি দেখবো, যে সংশোধিত 2025 যে সংশোধিত হয়েছিল সেই সংশোধিত আমরা এ বি এ ক খ দেখছিল, সি বা গ তে দেখবো। সি বা গ তে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন গ্রেপ্তারের তথ্য। এই গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ রিজার্ভ এটাকে সংরক্ষণ করবে। সংরক্ষণের ক্ষেত্রে প্রদর্শনের জন্য নির্ধারিত পুলিশ কর্মকর্তা কে থাকবে, একদম একদম নির্দিষ্ট পুলিশ কর্মকর্তা বলছে কে থাকবে, এটা এমসিকিউ। আই রিপিট, গ্রেপ্তারের যে তথ্যগুলো সংরক্ষণ করবে এবং প্রদর্শনের জন্য নির্ধারিত একজন পুলিশ কর্মকর্তা ডেপ্লয় থাকবে, নিয়োগ করা থাকবে। তো মূল বিষয়টা কি আমরা দেখবো, জেলার পুলিশ এসপি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট এসপি বা এসপি কথা বলছে, এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার। জেলার হচ্ছে এসপি, আর ডিএমপি বা মেট্রোপলিটন কমিশনার বলছে প্রতি জেলার মেট্রোপলিটন এলাকার জন্য প্রত্যেক মেট্রোপলিটনের জন্য একজন করে পুলিশ কর্মকর্তা থাকবে। সেই পুলিশ কর্মকর্তা কি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, অর্থাৎ এএসআই, তার ঊর্ধ্বতন নির্ধারণ, তার অধীনে। এখন এখন কিন্তু একজন পুলিশ কর্মকর্তা দেখছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, বুঝতে পারছেন বিষয়টা, যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তা সহকারী উপ পরিদর্শক নাকি ও পুলিশ পরিদর্শক। জি স্যার। আচ্ছা, তার ঊর্ধ্বতন নির্ধারণ করবো, কে নির্ধারণ করলো, অ্যাসিস্ট্যান্ট এএসআই। কর্তব্যটা কি থাকবে, নির্ধারিত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারকৃত নাম, ঠিকানা, গ্রেপ্তারের ধরন, প্রকৃতি সংরক্ষণ করবে। এই তথ্য প্রত্যেকটি থানা, জেলা, মেট্রোপলিটন এলাকার সদর দপ্তরে প্রকাশযোগ্য হবে, প্রকাশযোগ্য হবে। তবে অবশ্যই যদি এটা ডিজিটাল থাকে, ডিজিটাল ফরম্যাটে প্রকাশ করা উত্তম। তাহলে এটার কার্যক্রম কি চলে এখন, এরকম কার্যক্রম কি আছে যে কজন অ্যারেস্ট করলো, কজন গেলো, এরকম তো রিপোর্ট দিচ্ছি আমরা। এসপি বড় রিপোর্ট দিনে প্রতিদিন মর্নিং, এসপি টিসবি বিভিন্ন জায়গায় রিপোর্ট দেয় না গ্রেপ্তারের ক্ষেত্রে, এখন এটাই শুরু বলছি। হয়েছে স্যার। আচ্ছা, শুরু হয়েছে। এখন শুরু একদম। হয়েছে স্যার। তাহলে আমরা জি এটা স্যার। কি দেখলাম, তাহলে আমরা এখানে 46 সি তে বা গ থেকে দেখলাম গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য নির্ধারিত পুলিশ কর্মকর্তা। নির্ধারিত পুলিশ কর্মকর্তা কি নির্ধারণ করতেছেন, জেলার এসপি, আর ডি মেট্রোপলিটন হলে কমিশনার। কাকে নিয়োগ করতেছেন, একজন এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে। তাহলে হচ্ছে তার কাজটা কি হবে, একজন তার কর্মকর্তা কাজ হচ্ছে তার গ্রেপ্তারকৃত নাম, ঠিকানা, গ্রেপ্তারের অপরাধ প্রকৃতি তিনি সংরক্ষণ করবেন, এবং তথ্য প্রত্যেকটি থানায় এটা জেলায় কি করবে, এটি সদরে সেটা প্রকাশযোগ্য হবে, এবং তথ্যটি ডিজিটাল ফরম্যাটে প্রকাশ করতে হবে। মনে রেখে যদি আমরা যদি মনে করি কৌশলটা, নির্ধারিত কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার উপরে পুলিশ কর্মকর্তা, তার উপরে তথ্য সংরক্ষণ, গ্রেপ্তারের নাম, ঠিকানা, অপরাধের প্রকৃতি কি, কি কারণ ধরা হয়েছে, কি তার অপরাধটা কি, তথ্য প্রদর্শন প্রতিটি থানা, জেলা, মেট্রোপলিটন সদর দপ্তরে, এবং এটা ডিজিটাল ফরম্যাটে সেটা সংরক্ষণ করবে। ক্লিয়ার? উদাহরণটা কি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন এটা এএসআই নির্ধারণ করবেন। গ্রেপ্তার ব্যক্তির নাম, ঠিকানা, অপরাধের প্রতি ডিজিটাল স্ক্রিনে থানা প্রাঙ্গণে প্রদর্শন করবেন। একইভাবে প্রতিটি জেলা সদর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট একজন অফিসার নির্ধারণ করে দিয়ে তথ্য আপডেট রাখবেন। তাহলে আমরা কি দেখলাম, 46 সি অনুযায়ী কর্মকর্তা গ্রেপ্তার তথ্য সংগ্রহ নির্ধারণ করে করবেন অবশ্যই জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার। এখানে কোন র্যাঙ্কের পুলিশ কর্মকর্তা কাজে নির্ধারিত হতে পারেন, অবশ্যই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব তার উপরে ইন্সপেক্টর। কর্মকর্তা। অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করছে, একজন এএসআই থেকে শুরু করছে, সাব ইন্সপেক্টর হতে পারে, সাব ইন্সপেক্টর। প্রদর্শনের গ্রেপ্তার তথ্য কোথায় রাখা আবশ্যক, অবশ্যই প্রতিটি থানা বা জেলা মেট্রোপলিটন এলাকায়। গ্রেপ্তারের তথ্যের কোনটি অন্তর্ভুক্ত করবে, অবশ্যই নাম ঠিকানা, শুধু নাম, নাম ঠিকানা, অবশ্যই নাম ঠিকানা, গ্রেপ্তারের অপরাধ, অপরাধ। ধারা অনুযায়ী তথ্য প্রদর্শনের ফরম্যাট প্রাধান্য দেওয়া উচিত কি, অবশ্যই ডিজিটাল ফরম্যাটে হবে। সবসময় খেয়াল রাখবেন, আমি বারবার বলি যে অবশ্যই এইগুলা যেভাবে বোঝাচ্ছি, যেভাবে পড়তে, যেভাবে আছে এমসিকিউ এভাবে পড়ে ফেলবেন, পিডিএফ গুলা দেখবেন। আপনি উপরে বুঝতেছেন না, এমসিকিউ গুলো পড়লে আপনার ধারাটা ক্লিয়ার হয়ে যায় ভেঙে ভেঙে। আচ্ছা, তাহলে আমরা 46 এর গস ক্লিয়ার, পারবেন?